একটি ট্রেন 36 কিমি পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেয় কত সেকেন্ড, এটা বার করতে বলেছে। বলা হয়েছে 10 সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করছে, এর মানে হলো 10 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। কারণ কোনো ব্যক্তি বা ল্যাম্পপোস্ট বা খুঁটির ক্ষেত্রে ট্রেনটা ওই সময় নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এবার এখানে আগে গতিবেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে বার করে নিই, কারণ ট্রেনের অঙ্ক সাধারণত আমরা মিটার পার সেকেন্ডে করি। ঠিক আছে, তাহলে 36 কিমি পার ঘন্টা যদি গতিবেগ হয়, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 800 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ, 1 সেকেন্ডে যায় 10 মিটার। তাহলে এবার আমরা আগে ট্রেনটার দৈর্ঘ্যটা বার করে নেব। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে ডিস্টেন্স, এদিকে হচ্ছে টাইম। তাহলে দেখো 10 সেকেন্ডে ট্রেনটা যতটা যায় সেটাই তার দৈর্ঘ্য হবে। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কত মিটার যাবে? 10 10 100 মিটার। তাহলে এটা হয়ে গেল ট্রেনটার লেন্থ। ঠিক আছে, এবার বার করতে বলেছে 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগবে কতটা। তাহলে প্ল্যাটফর্ম যখন অতিক্রম করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 100 আর 55 যোগ করলে হয়ে যাবে 155 মিটার। এটা করতে কত সময় নেবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? ডিরেক্টলি এখানে যেটা থাকে 10 ইন্টু, এবার এর সম্পর্কটা কি? 10 মিটার যেতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে 155 মিটার মানে বেশি যেতে অবশ্যই বেশি সময় লাগবে। যদি গতিবেগটা একই থাকে, তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে এটা উল্টে যায়। ঠিক আছে, মানে 155টা উপরে বসবে আর 100টা নিচে বসবে। তাহলে এখানে একটা জিরো কেটে যাবে, তাহলে এটা জিরো মানে হচ্ছে 15.5, একটা শূন্য, তাহলে 1 ঘর আগে দশমিক। ঠিক আছে, তাহলে 15.5, এটা অপশন বি।